সুরেন্দ্র অধিকারী মহাশয় পৌঁছে গেছেন ওনাকে বরণ করার জন্য। আমাদের প্রিয় প্রার্থী বিশিষ্ট আইনজীবী নিরঞ্জন অধিকারী মহাশয়কে বলছি বরণ করার জন্য। জেলার সহসভাপতি যুবক অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। আমি শুরু করেছি অনেক সকালে, একেবারে জঙ্গলমহল দিয়ে শুরু করেছিলাম নয়াগ্রাম থেকে। নয়াগ্রাম, ইদনি, তারপরে তো আমাকে এক জায়গায় সভা করতে দিল না, পুলিশ দাঁড়িয়ে আছে লালগড়ের আগে।
এত ভয় মাননীয় বেগমের, তারপরে সিন্ধু হয়ে পশ্চিম পাঁশকুড়া রাতুলিয়াতে সভা করে আপনাদের এখানে এসেছি। লাস্ট সভা বিপুলবেড়িয়াতে যাবো রাধামণির পাশে, ডাক্তার হরেকৃষ্ণ বেরানো। 16-0 করতে হবে, বারবার বলছি। এই পবিত্র জায়গা আমি প্রত্যেকটা তুমি এটা গার্ড করছো কেন স্যার? এখানে সভা না করলে ডিস্টার্ব করছে। আমার আমি তো আগে পজিশন নিয়েছি, আপনি বললেন যে কয়া জায়গা আমার একুয়া বাজার। আমি মাটিকে প্রণাম করি, আপনাদের সবাইকে দেশপ্রেমিক অভিনন্দন জানাই এবং আমাদের এই মন্ডলের সভাপতি দুলাল মন্ডল আছেন, অন্যান্য মন্ডলের সভাপতি সভানেত্রীরা আছেন, মহিলা মোর্চার গীতালি বোন সহ আরো অন্যান্যরা আছেন, যুব মোর্চার ভাইরা আছেন, তারা আমাকে রিসিভ করে নিয়ে এসছে। সকলের নাম বলা যাচ্ছে না, তার কারণ সময়টা অনেক হয়ে গেছে, 8:20 বাজে। আমাদের জেলার সহসভাপতি, যার পিতৃদেবের সঙ্গে আমার অত্যন্ত, উনি আমাকে স্নেহ করতেন আর আমি ওনাকে অভিভাবকের মতো শ্রদ্ধা করতাম, তার যোগ্য পুত্র আমাদের দলকে বিজেপিতে এখানে বাড়িয়েছেন, জেলার সহসভাপতি এবং প্রার্থীর ইলেকশন এজেন্ট জীবন মাইতি মহোদয়, এখানে সমরেশ ভাই সহ জেলা কমিটির অন্যান্য পদাধিকারী বৃন্দ, এখানে পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান বিজেপি নেতা সুকুমার বেরা সহ অন্যান্য বন্ধুবর, ব্যক্তিবর্গ, সিনিয়র লিডাররা এবং সর্বোপরি আমরা যে প্রার্থীর জন্য এসেছি, তিনি আমাদের এই জেলায় শুধু নয়, অবিভক্ত মেদিনীপুর জেলায় ভারতীয় জনতা পার্টি ছাত্রাবস্থা থেকে বলা যেতে পারে এই পার্টির সঙ্গে যুক্ত। পার্টির যখন আমরা আসিনি, আপনারা আসেননি, এত বড় হয়নি, তখনও কিন্তু আইনজীবী নীলাঞ্জন অধিকারী ভারতীয় জনতা পার্টির আদর্শকে সামনে রেখে তিনি কাজ করে গেছেন নিষ্ঠার সঙ্গে। এবারে দল তাকে এখানে মনোনীত করেছে। আমি অতি প্রিয় নীলাঞ্জন অধিকারীকে তার আগাম জয়ে শুভেচ্ছা জানাই এবং এই জয়ের কারিগর নিশ্চিতভাবে জীবন মাইতি হবে, অন্যরা তাকে সাহায্য করবেন। আর এখানে আজকে আমরা প্রবীণ সমবায়ী অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল বাবু সহ অনেকে দেখছি মঞ্চে আছেন, বাসুবাবু যোগ দিয়েছেন, আরো অনেকে আছেন। আমি আলাদা করে সকলের নাম না বলে প্রত্যেককে যথাযথ শ্রদ্ধা জানাই তার বয়স অনুযায়ী। আপনারা জানেন আমি নিজেও 4 মাস আগে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি। কেন যোগ দিয়েছি? তার কারণ তৃণমূল কংগ্রেস এই পার্টিটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়ে গেছে। মালিকের নাম মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে তোলাবাজ ভাইপো। এই পার্টিটা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে চায়। এই পার্টিটা পশ্চিমবঙ্গে আজকে সমস্ত রকম কাটমানি সিন্ডিকেটরা তোলাবাজির জায়গা তৈরি করে দিয়েছে। আজকে আপনি বলুন তো, পাশে নবীন পট্টনায়ক আছেন, আঞ্চলিক পার্টি, এতদিন সরকারে কেন্দ্রীয় সরকারের কোন স্কিম তিনি আটকেছেন? কেন্দ্রের স্কিম নিজের নামে চালিয়ে দিয়েছেন? কোথাও করেনি। ইনি করলেন নাকি 10টা বছর। আরে আমাকে বিশ্বাসঘাতক বলার আগে নিজের আইনের ছবিটা দেখতে হবে তো। 84 সাল থেকে শুরু করে 2009 সাল পর্যন্ত 5 বার কংগ্রেসের সমর্থনে এমপি হয়েছেন। এই রাজীব গান্ধীর মন্ত্রিসভা থেকে ডক্টর মনমোহন সিং মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন। তারপরে কংগ্রেসকে বুড়া আঙ্গুল দেখিয়েছেন। আপনাকে তৈরি করেছে রাজীব গান্ধী আর আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী। 98 সালে
98 সালে 99 সালে 2004 সালে আপনি ভারতীয় জনতা পার্টির সমর্থনে এমপি হয়েছেন, দুবার রেলমন্ত্রী, একবার কয়লা মন্ত্রী হয়েছেন, আর বিজেপিকে আপনি বুড়া আঙ্গুল দেখিয়েছেন। আপনি আমাকে কি বলবেন? আমি তো কোন পদ রাখিনি, আমি তো 27 নভেম্বর 3টে মন্ত্রী ছিল আমার দপ্তর। আমি গিয়ে বললাম মাননীয়াকে আপনি এগুলো রাখুন, আপনার ভাইপোকে পারলে দিয়ে দেবেন। আমার মেরুদণ্ড সোজা, আমি আপনার কাছে চাকর বৃত্তি করতে পারবো। আমি রাজনৈতিক সহকর্মীর মর্যাদা চাই, আমি কর্মচারীর মর্যাদা চাই না। আজকে বলুন তো, কলকাতার এই দক্ষিণ কলকাতার 2-4টে লোক তারা গোটা রাজ্যটা চালাবে, আপনাকে বসে বসে দেখতে হবে? যা খুশি করবে, যা খুশি করবে, এদেরকে মেনে নিতে হবে। আপনি বলুন তো কি কি ভালো কাজ হয়েছে? বলছে সবার ঘরে ঘরে বাড়ি হয়েছে। আরে তো প্রধানমন্ত্রী আবাস যোজনা বলছে, বাংলা আবাস যোজনা 20,000 টাকা করে কাটবানি খাচ্ছে। 100 দিনের কাজে ভুরি ভুরি দুর্নীতি, চুরি। কম কাছে বাড়ি বাড়ি গিয়ে চাল দেওয়া বন্ধ হয়ে যাবে, বলছে চাল দেওয়া বন্ধ হয়ে যাবে। আর কার চাল? কেন্দ্র সরকারের চাল, কেন্দ্রের খাদ্য নিরাপত্তার চাল। 32 টাকা করে মিল থেকে সরকার কিনে 29 টাকা দেয় দিল্লি, 1 টাকা দেয় রাজ্য, 2 টাকা দেন আপনি। চাল বন্ধ হবে কেন? এসআইটি গ্রুপটা বলছে যার ব্যবহার ভুবন খ্যাত, শুধুমাত্র রাস্তা কেউ দেখেছেন আমি জানি, জীবনে রাস্তা দেখেছি। গুজরাটে হয়েছে, আমাকে গতবারই হয়ে গেছিল, গতবারই সিরাজটা দিয়ে দিয়েছিল। আমি শেষ মুহূর্তে দেবে হাত পা ধরে লোককে বুঝিয়ে বুঝিয়ে বাবু উতরে দে একবার পারেনি, এবারে কোনো চান্স নাই, কোনো চান্স নাই। তাহলে আমি বলছি এসআইটি গ্রুপকে দেখে নিব, মিছিলে বেরোতে হবে। আরে আপনি মুদ্রা স্কিমের টাকা পান কেন্দ্রের, কে কাকে দেখে দেবে? 2 তারিখের পরে এদের কোনো পঞ্চায়েতই থাকবে না। মেরুদণ্ডটা সোজা ছিল, তাকে সভাপতি থেকে তাড়িয়ে একটা লোককে বলেছে না জানে বলতে, জানা যাবে কি সারাক্ষণ শুধুমাত্র বাড়ির সামনে বসে আছে, দরজার সামনে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। এই কোয়ালিটির লোকজনকে নন্দকুমার কত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর একটা বলুন তো উল্লেখযোগ্য কাজ করেছে, যা কাজগুলো হয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ 50 খানা রাস্তা করেছে, স্কুলগুলোতে টাকা দিয়েছে, কলেজের বিল্ডিং বানিয়ে দিয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ মানে তো মমতা ব্যানার্জি রাজ্য সরকারের না বন্ধু, 80 ভাগ 20 ভাগ রাজ্য সরকারের, 80 ভাগ টাকা আমি ইন্ডাস্ট্রি থেকে জোগাড় করে করেছি আমার নিজের উদ্যোগে। আমি তো আমাকে 4 মাস ইট যেতে নাই, একটা ইট যেতে কোথাও, একটা ইট, একটা কোথাও ইলেকট্রিকের আলো, একটা কোথাও একটা স্কুলের দরজা করেছে, কোথাও করতে পারেনি। এরা কাজ করে না। লকডাউনের সময় কোনো খোঁজ নিয়েছে? আমফানের পরে মমতা ব্যানার্জি তো হিল্লি দিল্লি করে ঘুরে বেরিয়েছেন, এসছেন আমাদের জেলাতে, এখানকার মানুষ কেমন আছে খোঁজ নিতে এসছেন। বলছে আমি নাকি তাকে ডাকি নিয়ে আসতে দিই, এত বড় লোক। উনি কারো কথা শোনেন? কারো কথা শোনেন না। আজকে প্রধানমন্ত্রীকে 2 টাকারি করে বলছে, কে রে তোকে টাকার হিসাব দিব? আজকে আমরা ভারতীয়, আজকে বলুন তো এই ভদ্রমহিলা কি কি ভালো কাজ করলো? 2011 সালে আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলেছি সিপিএম 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা রেখে গেছে। আজকে বলুন ইনি কি করেছেন? 4,60,000 কোটি টাকা ঋণ। এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলে গেছে 1,20,00,000 বেকার। আজকে ইনি কি করেছেন? 2 কোটি বেকার। আজকে বলুন আপনি 5,20,000 পরিযায়ী শ্রমিক ছিল, আজকে ইনি 30 লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছেন পশ্চিমবঙ্গে। কাজ নেই, কাজ নেই, কাজ নেই। আর ইনার চাকরি মানে তো 1,500 টাকার প্রাণী মিত্র আর 8,000 টাকার সিভিক ভলেন্টিয়ার। না চলে সংসার, না পাওয়া যায় ভালো মেয়ে, ভালো মেয়ে পাওয়া যায় না বিয়ে দেওয়ার জন্য, আর সংসারও চলে। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির চাকরির উন্নয়ন। তারপরে 2014 সাল থেকে স্কুল সার্ভিস করে পরীক্ষা বন্ধ, 8.5 লক্ষ বিএডে পাস করে ঘুরছে, 3 লক্ষ পিটিটিআই পাস করে রাস্তায় ঘুরছে। আরে টাকা দেওয়া
সরকারি কর্মচারী, শিক্ষকদের, পুলিশদের দূরের কথা, প্যারা টিচারের কেন্দ্র দিচ্ছে 25,000 টাকা করে বেতন, ইনি কেটে কাটমানি নিয়ে 12,500 টাকা তাদের হাতে। একটার পর একটা স্কিম কেন্দ্রের মোদীজি সরকারের, ইনি নাম বদলেছেন, অন্য কোনো কাজ করেন। আর দুটো বড় স্কিম আপনাদের দেয়নি, এই অপরাধ ক্ষমা করবেন না। গোটা ভারতবর্ষে 10 কোটি মানুষ প্রধানমন্ত্রী পিএম কিষাণ পেয়েছে, বছরে 6,000 করে টাকা। 3 বছর পেয়ে গেল ভারতবর্ষের 10 কোটি কৃষক পরিবার 18,000 টাকা। পশ্চিমবাংলার নথিভুক্ত 73 লক্ষ কৃষক পরিবার টাকা পেল না। আজকে 10 কোটি 74 লক্ষ লোক আয়ুষ্মান ভারতে, তারা 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পেল, আর পশ্চিমবঙ্গ পেল না। কেন? কারণ ইনার অহংকার, দম্ভ। মোদীজির নাম, পিএম এর নাম আছে, চালু করতে দেব। পিএম তো সবার ভারতবর্ষে, এই মানসিকতা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। পশ্চিমবঙ্গে কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড, লেফট ফ্রন্ট টেস্টেড এন্ড রিজেক্টেড। তৃণমূলকেও 10 বছর দেখেছেন, বিজেপি আপনারা কোনোদিন দেখেননি। 14টা রাজ্যে বিজেপি সরকার আছে, দেখে আসুন কি করছে। যোগী আদিত্যনাথ যদি 3 বছরে পারে, আমরাও এখানে পারবো, পশ্চিমবঙ্গে পারবো, আমরাও আপনাদের কাছে প্রতিশ্রুতি পূরণ করতে পারবো। আজকে আপনি বলুন তো, পশ্চিমবাংলার স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা কি আছে? এই নন্দকুমার আপনারা কি পেলেন? কলেজ হয়েছিল বামআমলে, আর বিল্ডিং করেছে শুভেন্দু অধিকারী। একটা নন্দকুমার বিধানসভায় বলুন নতুন হাই স্কুল করে দিয়েছে, একটা বলুন একটা প্রাইমারি স্কুল হয়েছে বলুন 10 বছর বলুন। আরে জলের লাইনটা নন্দীগ্রামে নিয়ে যাবো বলে এই ব্লকটা আমি ঢুকিয়ে দিচ্ছি, সেও কেন্দ্রের টাকা, এশিয়ান ডেভেলপমেন্ট এডিবি এর টাকা, রাজ্য সরকারের টাকা নয়। আমাকে নন্দীগ্রামে জল নিয়ে যেতে হবে, নন্দকুমার চণ্ডীপুর ইনক্লুড করে আমি নিয়ে যাচ্ছি। আজকে বলুন একটা স্কিমের কর্মসূচির কথা, যেখানে আপনাদের জন্য করেছে। লকডাউনের সময় আপনারা কি দেখেছেন? মোদীজি 81 কোটি মানুষকে ভারতবর্ষের চাল দিয়েছেন, 5 কেজি চাল, 1 কেজি ডাল। 3 মাস ধরে টাকা দিয়েছেন 500 করে মহিলাদের। আজকে মোদীজি 3 মাস বিনা পয়সায় গ্যাস দিয়েছেন। আজকে মমতা ব্যানার্জি মিটিংয়ে গ্যাসের সিলিন্ডার নিয়ে যায়, গ্যাসের দাম বেড়ে গেছে। 13 সালে যা ছিল তার থেকে বাড়েনি, কিন্তু কমা উচিত। 3 সপ্তাহ বাড়ছে না, কমা উচিত, আমরাও চাই আরো কমা উচিত। কিন্তু আজকে মাননীয়, আপনি যদি গ্যাস সিলিন্ডার নিয়ে যান তাহলে ইলেকট্রিকের ট্রান্সফরমার নিয়ে যেতে হবে। কারণ আপনি 2 টাকা 75 ইলেকট্রিকের ইউনিটকে কি করেছেন? 9 টাকা করেছেন। রেস্কিউ অফিসে কি সর্বনাশ করেছে? জমি কিনতে গেলে টাকা, বেচতে গেলে টাকা। একটা কাজ মহিলাদের বলছি, মাতৃমণ্ডলী শুনে রাখো, আপনাদের ছেলে মেয়েদের, ভাই বোনেদের চাকরি দেয়নি, আর মোড়ে মোড়ে 20 টাকার পাউচ মদের দোকান, 20 টাকার মদ, দেশি মদ, এই ব্যবস্থাটা মমতা ব্যানার্জি করে দিয়ে গেছে। আর মমতা ব্যানার্জি বলছি না তো, আমি এখন বলছি বেগম। কেন বলছি? কে বলেছে একটা মুখ্যমন্ত্রীকে ঠ্যাং দেখিয়ে ভোট চাই? কত চাকরি, কত উন্নয়ন, কত শিল্প, শিল্প তো জিরো, রসগোল্লা। কি করেছে বলবে? তা না বলে আপনি ঠ্যাং দেখাচ্ছেন। আপনাকে কে বলেছে আমাদের ভগবান নারায়ণ, বিষ্ণু, বিষ্ণু মাতা বলে ভগবানের লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছে বিষ্ণু মাতা। আপনারা বলুন, হিন্দু ধর্মের লোকেরা বলুন, আমাদের ধর্মকে অপমান করার অধিকার কাউকে আমরা দিয়েছি? কে বলেছে আপনাকে? কে দিব্যি দিয়েছে মাথার? উচ্চ ভূষ সুইষিত রঞ্জিত, আর এটা সরস্বতী মন্ত্র। আমরা তো সংকল্প দিয়েছি, উচ্চ যুব শোভিত বিনা পুস্তক, এটাই হচ্ছে মন্ত্র। কে মাথার দিব্যি দিয়েছে আপনাকে? কে মাথার দিব্যি দিয়েছে? মহা মায়া মা শক্তি চণ্ডীপা, আপনি মা চণ্ডীর পিণ্ডি চটকে দিচ্ছেন। কে আপনাকে বলেছে? আপনি হিন্দু ধর্মের মন্ত্রগুলো ভুল পড়েন, আর কর্মাটা ঠিক পড়েন। বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা যেখানে ভুল নাই, কর্মাটা ঠিক পড়ে। এই তোষামবাজকে ভোট দিবেন, এ মোদীজিকে বহিরাগত বলে। আমার নন্দীগ্রামে যারা প্রচার করছে বলছে বহিরাগত, আজকে অফলেন করেছে। আর রোহিঙ্গা
এটা হচ্ছে মমতা। এদেরকে তাকিয়ে বিদায় করতে হবে, এই তৃণমূল পার্টিকে হারাতে হবে। এই যে পশ্চিমবঙ্গকে আজকে বলুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি ছিলেন বলে আজকে আমরা ভারতবর্ষে আছি, নইলে আমরা তো বাংলাদেশে থাকতাম। তিনি তো হিন্দু পাকিস্তান, হিন্দু পশ্চিমবঙ্গ আমাদেরকে রক্ষা করে দিয়ে গেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ দো বিধান দো নিশান, নেই চলেগে নেই চলেগে। কাশ্মীরে একটা পতাকা উঠতো, এখানে একটা পতাকা উঠতো। আজকে মোদীজি 370 ধারা বাতিল করেছে। মুসলিম মহিলাদের অত্যাচার করতো, রান্নার তরকারিতে নুন হতো না, বলতো তালাক তালাক তালাক, যা বাড়ি থেকে বেরিয়ে যা। ট্রিপল তালাক, ট্রিপল তালাক আজকে মোদীজি এনে আজকে মুসলিম মহিলাদের তাদের ভবিষ্যৎ বর্তমান সুরক্ষিত করেছে। আজকে মোদীজি 492 বছর পরে ভগবান রামচন্দ্রের মন্দির ফৈজাবাদে শিলান্যাস করে ভারতের সনাতনী সংস্কৃতিকে, তার ঐতিহ্যকে সুপ্রিম কোর্টের রায়কে রক্ষা করেছেন। তাহলে কেন আমরা সবাই নীলাঞ্জন অধিকারীকে ভোট দেব? কত ফুলে ভোট দেওয়া মানে মোদীজিকে ভোট দেওয়া, মোদীজিকে ভোট দেওয়া মানে ভারত মাতাকে বন্ধন করা। ভারত মাতাকে বন্ধন করা আমাদের কর্তব্য, কারণ আমরা বন্দে মাতরম করি। তাই আপনারা সবাই ভোট দিন, ভারতীয় জনতা পার্টিকে জিতান। আর তোলাবাজ ভাইপো বড় বড় কাঁথিতে গিয়ে আজকে ঘুরছে, কাঁথিতে গিয়ে ঘুরছে সঙ্গে পাকিস্তানিরা, কোন ভারতীয় নয়। বিবৃতি করছে কি সুন্দর সুন্দর কথা। কদিন আগে গিয়ে 79 বছর বয়স শিশির বাবু 2500 পুলিশ নিয়ে গেছে, বলছে তোর বাপকে ডাক চলে এসেছে। আবার কত শিক্ষিত যখন এ নাকি আমাদের রাষ্ট্রের বাংলার নেতা, সেকেন্ড ম্যান মমতা ব্যানার্জির পরে ইনি নাকি যুব হৃদয়। কি বলছেন? বলছেন মা মাতঙ্গিনী হাজরা বর্ণ পরিচয় স্রষ্টা। বর্ণ পরিচয় লিখেছেন মা মাতঙ্গিনী হাজরা। এই ধ্যান নিয়ে এদের হাতে বাংলা ছাড়বেন? বাংলা ছাড়বেন না, একবারে হাঁটান। আমরা বলছি 20 বার 200 বার কোন ব্যাপার নেই। আমি গোটা 14-15টা জেলা ধরে নিয়েছি। ঝড় উঠেছে, 27%কে দিয়ে 73%কে রুখা যাবে না। আমরা ঐক্যবদ্ধ, সব ভোট পদ্ম ফুলে ফেলতে হবে, পদ্ম ফুলে বোতাম টিপতে হবে, আর পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করতে হবে। বিজেপির ইস্তাহার দেখেছেন, আমরা কি বলেছি? 33 সংক্রান্ত চাকরিতে মহিলা সংরক্ষণ। আমরা বলেছি কন্যাশ্রীর মতো নয়, বালিকাদের সম্পূর্ণ পড়াশোনার খরচ আমরা দেব। আমরা বলেছি 18 বছর হলে ছাত্র ছাত্রী যুবক যুবতীরা উচ্চ শিক্ষা নিতে গেলে এককালীন 2 লক্ষ টাকা করে আমরা অ্যাকাউন্টে ঢোকাবো। আমরা সমস্ত কর্মসংস্থান আমরা 6 মাসের মধ্যে ফিল আপ করবো। ভারতীয় জনতা পার্টির সরকার বলেছে কৃষকদেরকে কেন্দ্রে 6000 আর রাজ্যের 4000 মিলিয়ে বছরে 10,000 দেব, সঙ্গে ফিশারিদের মৎস্যজীবীদের তাদেরকেও 6000 টাকা করে আমরা বাৎসরিক দেব মৎস্যজীবী সম্মান নিধি। বকেয়া 18,000 টাকা পিএম কিষানের একসঙ্গে পাবেন। মহিলারা সরকারি বাসে বিনা পয়সায় যাতায়াত করবেন। ভারতীয় জনতা পার্টির সরকার শুধু 2 টাকা কেজি চাল চালু রাখা নয়, আগামী জুন মাস থেকে আপনারা 1 কেজি গম পাবেন 1 টাকাতে, 1 কেজি লবণ পাবেন 3 টাকাতে, 1 কেজি চিনি পাবেন 5 টাকাতে, 1 কেজি চাল পাবেন 30 টাকাতে। আমাদের ইস্তাহারে তাই সব ভোট নীলাঞ্জন অধিকারীকে, সমস্ত ভোট পদ্ম ফুলে, সব ভোট নরেন্দ্র মোদীজিকে ভোট দিতে হবে। উৎসবের মতো সকালবেলা ঘুম থেকে উঠবেন, একেবারে তুলসী মঞ্চে শান বাজাবেন, ঠাকুরটাকে প্রণাম করবেন, মাথায় একটা চন্দনের টিকা লাগাবেন, ভোট কেন্দ্রে যাবেন, পদ্ম ফুলে হাতটা রাখবেন, ঠিক করে শব্দ হবে, ভোটটা আপনার পড়ে যাবে, আর মনে মনে জয় শ্রীরাম করতে করতে বাড়ি ফিরবেন।